পড়তেছি বিশ্ব সংবাদ। ৬০ কোটি টাকার মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করেছে ট্রাম্প। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতার আশ্বাস। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরবের নিরাপত্তায় প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করল যুক্তরাষ্ট্র, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান EB-5 ভিসা কর্মসূচির জায়গায় নতুন এ পদ্ধতি ব্যবহার করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে $50 লাখ, বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিদ্যমান EB-5 কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়ে থাকে। ট্রাম্প বলেন, আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি আর সে কার্ডের মূল্য ধরা হবে $50 লাখ। এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ সুগম করে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে আমাদের দেশে আসবেন। 2 সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প। এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, রুশ ধনকুবেররা এই গোল্ড কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ, সম্ভবত। আরে আমি কিছু রুশ ধনকুবেরের চিনি যারা বেশ দারুণ ভালো লোক। বর্তমানে EB-5 ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রাম নামক কর্মসূচি পরিচালনা করছে US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। এটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিতে চাঙ্গা করার লক্ষ্যে 1990 সালে কংগ্রেস এ কর্মসূচি চালু করেছিল। গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে হার্ভার্ড লুইকে সাংবাদিকদের বলেন, EB-5 কর্মসূচি এটা একেবারেই বাজে পদ্ধতি। এটা মিথ্যা ও জালিয়াতিতে ভরা। এটি হলো কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায়। তাই প্রেসিডেন্ট বলেছেন, এই ধরনের হাস্যকর EB-5 কর্মসূচি না রেখে আমরা EB-5 কর্মসূচি শেষ করেই দিই। এর জায়গায় আমরা ট্রাম্প গোল্ড কার্ড আনতে যাচ্ছি। ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতার আশ্বাস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করতে অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে 25 ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে গুতেরেস জানান, জাতিসংঘের কাছ থেকে রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ এই অঞ্চলের উপর কড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। চিঠিতে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার পূর্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমার ভিত্তিক কর্মী দলকে নির্দেশনা দেওয়ার জন্য তার সিনিয়র কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন, যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারে। তিনি আশ্বস্ত করেন যে জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবে, যার মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইন সহ সারা মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার অন্তর্ভুক্ত থাকবে। গুতেরেস আশা প্রকাশ করেন যে রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য আরও বিস্তৃত সমাধান করতে সাহায্য করবে। তিনি আরও বলেন, জাতিসংঘের ব্যবস্থায় কীভাবে প্রক্রিয়াটিকে সর্বোত্তম সমর্থন করতে পারে তা বোঝার জন্য সদস্য রাষ্ট্রের পরামর্শ অনুসরণ করে আমরা সম্মেলনের সম্মত ফলাফল এবং পরিকল্পনার জন্য অপেক্ষা করেছি।
জাতিসংঘ মহাসচিব পুনরায় নিশ্চিত করেন যে জাতিসংঘ বাংলাদেশকে দৃঢ় সংহতি জানানো এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চলমান প্রবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে। তিনি 4 ফেব্রুয়ারি 2025 তারিখে অধ্যাপক ইউনূসের পাঠানো চিঠির জন্য ধন্যবাদ জানান, যা 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানকে তাকে পৌঁছে দেন। ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফরে আগামী 13 মার্চ বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বুধবার 26 ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর অনুযায়ী আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণকে হস্তান্তর করেন। সৌদি আরবের নিরাপত্তায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দেশটির ভারপ্রাপ্ত শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল ক্রিস গ্রেডি এই সপ্তাহে পেন্টাগনে সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল রুয়াইসির সঙ্গে বৈঠককালে এ কথা বলেছেন। এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং সৌদি আরব প্রধানমন্ত্রী ক্ষমতাপ্রাপ্ত প্রিন্স খালিদ বিন সালমান এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাডমিরাল গ্রেডি বর্তমানে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিকিউ ব্রাউনকে বরখাস্ত করে পর নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে 2 সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্যের ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি, সিরিয়া, লেবানন ও গাজার সম্প্রতি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও কথা বলেন। মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জেরি এল ডোরসি এক বিবৃতিতে বলেন, অ্যাডমিরাল গ্রেডি সৌদি আরবের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ব্যক্ত করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিনের অংশীদার এবং উভয় দেশেই মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার পেন্টাগনে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন এবং এই সাথে অংশ নেন। পেন্টাগন জানিয়েছে, প্রিন্স খালিদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ শিগগিরই সৌদি আরব সফর করবেন। বৈঠকে উভয় পক্ষ সৌদি মার্কিন সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে হেগসেথ ইমরানের পারমাণবিক এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ঠেকাতে এবং হুতি বিদ্রোহীদের ক্ষমতা নির্মূল করতে মিত্রদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।